গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে। চলো আজকে তোমাদের দেখাবো আমাদের এখানে ইসকনের মন্দির। দেখো আমি নেমে গেছি, ১ ঘন্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, জানো বাস নেই, টোটোতে একটা অটো পেয়ে এসছি। আর প্রথমেই ওখানে কীর্তন তো হচ্ছিল, তাই সমস্ত আমাকে মিউট করে দিতে হয়েছে। এই যে এখানে সব মহাপ্রসাদ, মন্দিরের তোমাকে একটু ঘুরিয়ে দেখাবো কিছু কিছু অংশ। আর আমার এই বাদিকে এক জায়গায় অন্নপ্রাশন হচ্ছিল, তো তাদের প্রাইভেসিতে আমি ঢুকিনি। আমি এখানে এসছি ভোগ খাবো এবং একটি কাজে এসছিলাম খাদ্য বাসরে, তো সেটাও আমি তোমাদের দেখাবো না। এই দেখো এখানে আমি এবার মন্দিরে প্রবেশ করে গেছি। এবার মূল মন্দিরে এসে ঠাকুরের দিকে পিছন করে কোনো কিছু ফটো তোলা যাবে না, তাই সেখানে করিনি। এই যে দেখো বলরাম আছে, সমস্ত আছে এখানে ইসকনের মন্দিরে। কি ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে, কি সুন্দর কীর্তন হচ্ছিল, মন প্রাণ না জুড়িয়ে যাচ্ছিল, সত্যি ভালো লাগে। কিছুক্ষণ সময় চুপ করে দাঁড়িয়েছিলাম, চারিদিকটা একটু তেরছা করে দেখিয়ে দিচ্ছি কেন আমি ঠাকুরের দিকে কখনোই পিছন ফিরিনি। আর এই যে মাথায় ফুল দিয়ে দাঁড়িয়েছিল, ওনারই মনে হয় বাচ্চার অন্নপ্রাশন ছিল। তো এই যে পুজো হচ্ছে, একটু দেখিয়ে দিলাম। এখানে একটু চরণামৃত আর একটু ফল, একটু আমি আমাকে একটু পেয়ারা কুচি দিয়েছিল, সেটা খেয়েছি। তারপরে দেখো আমাদের কাজ হয়ে গেছে, আমরা বসে আছি ভোগ খাবো। আর ওখানে লাইন পড়েছে অন্নসত্র, যারা হয়তো কেউ দান করে ১০০ টাকা করে এমনি পার ডে কুপনে হয়, আবার কেউ আমরা দানও করতে পারি যে আমি এতগুলো মানুষকে খাওয়াবো, সেই টাকা জমিয়ে ওরা একদিন খাওয়ায়, ১০০ জন মানুষদের ওরা ফ্রিতে খাওয়ায়। এবার যারা খেতে যায় তারা হয়তো ১০-১৫, কেউ না দিল ২০, যা দিল, যার যা ইচ্ছা দিল, না দিল, এইভাবে এদের এখানে ভোগ খাওয়ানো হয়। ভোগেরও রকম ফের আছে। দেখো আমরা বসে গেছি উপরে, ওই আমাদের ওই দিকে অন্যদিকে, সেটা আর দেখায়নি, ওখানে অন্নপ্রাশনের খাওয়া। আর আমাদের এখানে এই খাদ্য কাজ হয়ে গেছে। তারপরে সুন্দর লস্যিটা হয়েছিল, লিমিটেড আমরা কিছু মানুষ ছিলাম, এত সুন্দর লস্যিটা দিয়েছে না, সঙ্গে সঙ্গে লস্যিটা খেয়ে নিলাম, বেশ মন প্রাণ জুড়িয়ে গেল। এখানে তবু ভয়েসটা দিইনি কেন, এখানে তখন কীর্তন বন্ধ হয়ে গেছে। আর দেখো গরম গরম বেগুনি, পরিষ্কার ঝকঝকে কাটা ওই শশা আর গাজর। আর পোলাওটাও এত সুন্দর খেতে হয়েছে, বেগুনিটাও এত সুন্দর হয়েছে বলার নয়। আর পনিরের টুকরোগুলোও দেখো বেশ বড় বড় পনিরের টুকরো, আমি বসে বসে লবঙ্গগুলো বাচ্ছিলাম। খেতে সত্যি খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে গরম গরমের জন্য পনির পোলাও। তারপরে আবার ভাত দিয়েছে, চা ছিল, আরও অনেক কিছু ছিল, আর দেখানো হয়নি আমার। ডাল ছিল, পোস্ত ছিল, আলু পোস্ত ছিল, চাটনি, পাঁপড় আর একটা পাঁচমিশালি সবজি ছিল। খেতে খেতে গল্প করছি, ভুলে গেছি চাটনিটা ছিল তোমার ওই দেখো, ওই বুঝতে পারছো কিনা জানি না, চালতা। আর পায়েসটাও গরম। আর এই যে পান্তুয়ানা কি বলে, ব্যাস খাওয়া হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো তোমরা সবাই যারা সাথে ছিলে, ভোগ দর্শনে অনেক কিন্তু পাপ দূর হয় বলে, তাই তোমাদের ভোগ দর্শন করলাম। ওই যে অন্নসত্র ওখানে চলছে। আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ।